আমি উঠে দেখি মা চাল কুমড়া ভাজি করে ফেলেছে। চাল কুমড়াটা কালকে রাতে সিদ্ধ করে রেখেছে, এখন শুধু ভেজেছে, আর সাথে রুটিও ভেজে ফেলেছে, আর এগুলো সব ঠান্ডা হওয়ার জন্য দিয়েছে। সাথে বাবার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, ডিমগুলো বাবা নিয়ে যাবে। এদিকে 4:51-তে বাবা বেরিয়ে যাচ্ছে। তো বাবারা যখন বেরিয়েছে তখন বাইরে কিছুটা অন্ধকার ছিল, আর মা বাবাকে যাচ্ছে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে 10:30। তো তখন ঘুম থেকে উঠেছিলাম, পরে বাবারা চলে যাওয়ার পর আর কি করব, অনেকটা সময় আগেই যেহেতু উঠেছি তো আবার ঘুমিয়ে পড়েছি। এখন 10:30টার দিকে উঠলাম, উঠে এখন ফ্রেশ ট্রেশ হবো, বিছানা গুছাবো, তারপরে দেখা যাক কি। তখন যে রুটি ভেজেছিল মা, সেখানে অনেকগুলো রুটি বেশি আছে, এখন সেখান থেকেই খেয়ে নিব। তো এখন আজকের মতো দিনটা এখানেই শুরু করছি। এই দিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে। বিছানা গুছিয়ে আমি চলে এসেছি আমার খাবার খেতে। তো আজকে রুটি আর মাংসটা কালকেই রান্না হয়েছে, তার থেকে খানিকটা ঝোল নিয়েছি। যেহেতু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই খাবার দাবার শেষ করে দেরি না করে আমি চলে এসেছি দাদার বিছানা গোছাতে। তো বিছানাটা বেশ কয়েকদিন আর গোছাতে হবে না, কেননা দাদাও সাথে গিয়েছে। আর বিছানা গোছানো শেষ করে আমি এইদিকে চলে এসেছি ঝাড়ু দিতে। ঝাড়ু দেওয়া শেষ করে সম্পূর্ণ ঘর ভালো করে মুছে নিচ্ছি। তো আমার সমস্ত কাজ শেষ, ঘর মোছাও শেষ। এখন স্নান করতে যাব, কিন্তু মা স্নান করতে গিয়েছে, এর জন্য আমি একটু পরে যাব। এখন কি করব, বসে বসে ভিডিওটা এডিট করব আর পোস্ট করে দিব এডিট করা শেষ হলে। কালকে মা এত বেশি করে রান্না করেছে যে সেগুলো এখনো শেষ হয়নি, তো সেগুলো বের করেই খেয়ে নিচ্ছি। আর বাবারা নেই, তার জন্য আর কিছু রান্না করেনি, যদি থাকতো তাহলে হয়তো বা কিছু রান্না করতো। পড়ানো শেষ করে আমি বাড়ি চলে যাচ্ছি। তো এই রাস্তাটা আমার ভীষণই ভালো লাগে, রাস্তার দুই ধারে বিশাল বড় বড় গাছ, তো গাছগুলো দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো তার সামনে একটা পশুর হাট বসেছে, যেহেতু ঈদ চলে এসছে, তাই এখন যেখানে সেখানে পশুর হাট বসবে। একদিন বাচ্চাদের নিয়ে আসতে হবে, ওরা দেখে খুব মজা পাবে। আমি প্রাইভেট পড়িয়ে চলে এসেছি, তখন তাড়াহুড়া করে চলে গেছি, মানে আজকে লেট হয়ে গেছিলো, তো আর তখন ভিডিও করতে পারিনি, ঝাঁটাপট চলে গিয়েছি। তো এখন চলে এসেছি, যেহেতু এখন একটু বাইরে যাব, দেখবো বাচ্চারা কি করছে, ওদের সাথে একটু ঘোরাঘুরি করব, তারপর আবার চলে আসবো কিছুক্ষণ পর। এইদিকে মা একটা কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠালটা পেকে নষ্ট হয়ে গেছে, তো এটা মা মনে হয় এনে খেয়েছে আর বাকিটা খুলেই রেখেছে। আজকে সারাদিন জাম খাওয়ার সময় পাইনি, কিভাবে যে দিনটা চলে গেছে বুঝতেই পারিনি। তো কিছুটা জাম ভর্তা এখন করবো, আর কিছুটা ফ্রিজে রেখে দিব। তো ফাট্টু ভাইয়ের এই যে ফর্মটা পূরণ করতে দিয়েছে, ও এগুলো দিয়ে গেছে, কিন্তু আমি আর পূরণ করিনি। এখন ফাট্টু ভাই এসছে, তো এই ফর্মটা এখন পূরণ করে ওকে দিব, তো ও চলে যাবে। ও বলে একটা কি কবিতা শিখেছে আজকে, সেটাও শোনানোর জন্য খুব ই করছে। নে শোনা। ও যে কি বললো আমিও বুঝতে পারিনি ভালো মতো। ও কি যে বলছে আপনারা বুঝতে পারলে আমাকে জানাবেন, পরে আমি ভালো করে শুনে পরে বোঝার চেষ্টা করবো। তো এখন এইটাই আমি পূরণ করবো। তো ফাট্টু ভাই বলছে যে ও একা একা যেতে পারবে, কিন্তু রাত হয়ে গেছে, তো তাই আর একা একা ছাড়বো না, আমি যে দিয়ে আসবো। ফাট্টু ভাই তুই একা একা যাইতে পারবি? আর থাক, আমি দিয়ে আসবো। এই যে বাহিরে ভালোই অন্ধকার, ভালো অন্ধকার কি, এখন প্রায় কয়টা বাজে, 9টা বেজে গেছে। ফাট্টু ভাই বলে একা একাই যেতে পারবে, ভয় পাবে না। ও বলে রাত্রেবেলা একা একা বাজারে চলে যায়, তো আমি আর সেই রিস্ক নেইনি, যদি ভয় পেয়ে যায় তো ওকে দিয়েই আসছি। ফাট্টু ভাই আসাতে মনে পড়েছে যে ফাট্টু ভাই যে লটকনগুলো দিয়েছে সেগুলো খাওয়ার কথা, এখন এটাই খাবো। আর মা যেগুলো কিনে নিয়ে এসছে সেগুলো বাবা নিয়ে গেছে কলকাতায়। তো কলকাতায় মেবি মনে হয় লটকন পাওয়া যায় না, তো এই জন্যই নিয়ে গেছে। আর আমার আজকে বাবা উঠেছে আমার দাদা বাড়িতে, দিদির কাছে এখন উঠেনি। আর এবার মনে হয় দিদির কাছে উঠবে না, এই সরাসরি দাদা বাড়ি থেকে চলে যাবে হলো হসপিটালে। আমার বাবা মূলত গেছে চিকিৎসা করানোর জন্যই। তো আমার বাবার কি জানি গল ব্লাডারে পাথর হয়েছে, সেই পাথর অপারেশন করবে। আর আমার বাবারটা কিডনিতে প্রবলেম দেখা দিয়েছে, তো সেটা একটু চেক আপ করতে হবে। চেক আপ করে মানে ডাক্তার বলেছে 3 মাস পরে যেতে। 3 মাস হয়ে গেছে, 3 মাস মানে একটু নিয়ম করে খেয়েছে, সেটা মানে এখন দেখবে চেক করে। এখন মানে কিডনিতে সালফার বেড়ে গেছে, এখন সেটা ঠিক হয়েছে কিনা। এখন ঠিক হলে খাওয়ার পুরোপুরি তো আর এত তাড়াতাড়ি ঠিক হবে না, তো কিছুটা তো ঠিক হবে। তো সেটাই করবে, মানে চেক আপ করবে, চেক আপ করে দেখবে কতটা কি হয়েছে। এখন আবার খাওয়ার ডায়েট মানে ডায়েট চেঞ্জ করে দিতে পারে সেগুলোই। তো
তো আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িতে, ফাঁকা ফাঁকা তো লাগারই কথা, বাবা নেই দাদা নেই। তো এখন কি করব, আমি ঘরটা কি করব, এই যে ফার্স্টে এই লটকনগুলো খাবো, তারপরে বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে সেটা গোছাবো, আর কি করব এগুলোই করব। লটকনটা এত টক ছিল, আমার দাঁত পুরো টক হয়ে গেছে, আমি 3টা খেতেই পারি না, 2টা খেয়েছি আর একটা রয়ে গেছে, এই যে একটা রয়ে গেছে, এটা আবার কালকে খাবো। তো বিছানাটা গুছিয়ে নিলাম। দিনে যে আমাকে কয়বার বিছানা গুছাতে হয়, আবার কিছুক্ষণ পরে সেই যেই বিছানা সেই হয়ে যায়। এই যে এটা বের করেছি, এটা এখন জায়গায় রেখে দিব, আর এই যে এই গল্পের বইটা এখন আমি পড়তে বসবো। তো খেয়ে দিয়ে চলে এসেছি, এখন এই ঘর থেকে ওই যে বালিশ আর কাঁথাটা নিয়ে নেব, নিয়ে ওই ঘরে যাব, ওই ঘরে ঘুমাবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।